আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটি বলেছেন যে সফল সেই ব্যক্তি যে আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়িয়ে যায় এই নামাজের মধ্যে খুশু থাকবে, বিনয় চিত্তে নামাজ, বিনয় থাকবে, একনিষ্ঠতা থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনতা আবুদাল্লাহ ফা ইন্নাকা তারাহু, যেমন তুমি এমনভাবে নামাজ পড়ছো আল্লাহকে দেখতেছো, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি যদি না দেখো তাহলে মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ এইরকম হলে তখন একনিষ্ঠতা চলে আসবে। একজন রোজাদার হিসেবে আমার সফলতা কোথায়? একজন রোজাদার হিসেবে আমার সফলতা হচ্ছে যে আমি নিজেকে, আমার চিত্তকে বিরত রেখেছি সমস্ত অন্যায় কাজ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে এমন অনেক রোজাদার থাকবে যারা শুধু না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। সুতরাং আমার মধ্যে যদি শুধু না খেয়ে থাকি আর আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কল্পনা, আমার জিহ্বা, এই সমস্ত অঙ্গগুলোকে গুনার কাছ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে আমি হেফাজত করলাম না, গালি থেকে হেফাজত করলাম না, মানুষের সাথে খারাপ ব্যবহার থেকে হেফাজত করলাম না, একদম রোজাদার হিসেবে কিন্তু আমি সফল না, এটি বলা যেতে পারে না। তার মানে সফল হতে হলে শুধুমাত্র অন্তরে রোজা নয়, বরং চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বদিক থেকে আমার প্রত্যেকটি অর্গান যেন আল্লাহমুখী হয়, প্রত্যেকটি অর্গান যেন সিয়াম পালনকারী যেমন ওইরকম যেন হয়। আপনি দেখেন সাওমুন শব্দ অর্থ তো বিরত থাকা, আল ইমসাক আনিল কালাম, আল ইমসাক মানে বিরত রাখা, শুধু না খাওয়া থেকে বিরত না, বরং তার পুরো বডিকে, তার মনকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখার নাম কিন্তু সিয়াম সাধনা। সুতরাং সফলতার ব্যাপারটি অনেক বিস্তৃত ব্যাপার। আমরা চাই আমরা যেন সফল হচ্ছে সেই ব্যক্তি। আমরা দেখি পৃথিবীতে যারা খুব বেশি সফল হয়েছেন দেখবেন তারা সময়ের খুব মূল্য দিতেন। আমাদের মধ্যে সময়ের মূল্যের যে বোধ, এটা থাকা প্রয়োজন। আমাদের মানসিক দৃঢ়তার প্রয়োজন। অর্থাৎ আমি আমার জায়গাটিতে আমি সফল হব, আত্মবিশ্বাসী হওয়া, এবং সেটি এমন যেন না হয় আবার যে এতটা বেশি ফেরোসাস হয়ে গেলাম যে আমি আমার জায়গাটিকে নিতে আমি হারাম হালাল আর বাজ বিচার করছি না, জায়েজ না জায়েজ আমি খেয়াল করছি না। আপনি দেখুন সফলতা মানে এটি না যে আমি যা চাই তাই আমার লাগবে, সফলতা সেটি না, বরং সফলতা হচ্ছে যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ তোমরা প্রত্যেকেই তোমার দায়িত্বের ব্যাপারে তুমি রাখাল, দায়িত্বশীল, এবং সেই দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জায়গাটিতে আমার সফলতার ব্যাপার আছে। অর্থাৎ আমার আত্মীয় স্বজনের, নবীজি প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন। আমার প্রতিবেশীর যখন আমি যোগাযোগ রাখবো, তার হকগুলি আদায় করব, একজন প্রতিবেশী হিসেবে কিন্তু আমি সফল। একজন আত্মীয় হিসেবে যখন আমার আত্মীয় স্বজন আমার থেকে কষ্ট পাবে না, কোনো হক বঞ্চিত হবে না, তখন আমি একজন আত্মীয় হিসেবে সফল। অর্থাৎ প্রতিটা জায়গায় ঠিকঠাক মতো বিষয়গুলোকে মানসিক দৃঢ়তার সাথে সময়ের মূল্য দেওয়ার মাধ্যমে আমরা যখন করব, দায়িত্ব পালন করব, তখন আমি সফল।